হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে পনির রোলের রেসিপি শেয়ার করব। একদম ঘরোয়া প্রসেসে বানিয়েছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, প্রথমেই আমি পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে ফ্রাইং প্যানে কিছুটা তেল দেব। তেল দিয়ে পনিরগুলোকে অল্প আঁচে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে। আর এতে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়েছিল। এবং সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা তোমরা করতেই পারো। তো দেখো, এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছুটা গ্রেট করা আদা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে ভেজে নেব এবং পনিরগুলোর সাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরে আমি এতে একে একে কিছুটা ধনে গুঁড়ো দেব, কিছুটা জিরে গুঁড়ো দেব, গোলমরিচের গুঁড়ো আর কিছুটা চাট মশলা। এগুলো সব একে একে দিয়ে তারপরে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এতে তোমরা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, আমি আর দিইনি, এটাতে স্কিপ করেছি। তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য একটু জল আর একটু হলুদও দিয়েছিলাম। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিলে আমার পনিরের পুর একদম রেডি হয়ে যাবে। এরপরে এটা হয়ে গেলে আমি দুটো আটার পরোটা বানিয়েছিলাম, তোমরাও সেভাবে বানিয়ে নিও। তারপরে বানানো হয়ে গেলে তোমরা তার মধ্যে একটু সস দেবে, আবার একটু মেয়োনিজ দেবে। তারপর দুটোকে ভালোভাবে পুরো পরোটাতে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো পরোটাটায় একদম ভালোভাবে এটা লেগে যায়। এইভাবে মাখিয়ে নেওয়ার পর পনিরটাকে দিয়ে দিতে হবে। পনিরের যে পুরটা সেটা ভেতরে দিয়ে দিতে হবে, যেটা পনিরটা বানালাম সেটা দিয়ে দিতে হবে এবং সামান্য পেঁয়াজ কুচি দিলেই কমপ্লিট হয়ে যাবে পনির রোল। আর এটাকে একদম রোলের শেপে এটাকে বানিয়ে নিতে হবে, তাহলে কমপ্লিট। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে জানিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো পরবর্তী সুন্দর সুন্দর এরকম চটজলদি কিছু রেসিপি পেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, বাই।